রাখাই ছিল সরকারের কৌশল। নতুন সরকারের সবচেয়ে বড় পরীক্ষাটি নিকটতম প্রতিবেশী ভারতকে ঘিরে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে একপাক্ষিক নির্ভরতার বৃত্ত থেকে বেরিয়ে সীমান্ত হত্যা বন্ধ ও ন্যায্য হিস্যার দাবিতে আগের চেয়ে অনেক বেশি সোচ্চার ঢাকা। বর্তমান সরকারের যেই প্রতিশ্রুতি বা এজেন্ডা সেটা হলো ফার্স্ট বাংলাদেশ, প্রথম বাংলাদেশ কেন্দ্রিক একটা পররাষ্ট্রনীতি করতে চাচ্ছে। এখন সেটা করতে গেলে যেটা বড় আকারে প্রয়োজন সেটা হলো বাংলাদেশমুখী এবং দুপা যেন বাংলাদেশে থাকে। গত আওয়ামী লীগ সরকারের আমার মনে হয় যেই দুর্বলতাটা ছিল, মনে করেছিল যে ভারতের থাকলে ভারত আমাকে কি বলা হয় আশ্রয় দিবে বা ঠেকাবে ইত্যাদি। সেটা হয় না, কারণ ওটা যেটা বললাম শেষ বিচারে কিন্তু রাষ্ট্র জনগণেরই রাষ্ট্র। কিন্তু একদিকে যুক্তরাষ্ট্রের সাথে গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে অস্বস্তি কমানোর প্রয়াস, অন্যদিকে চীনের বিনিয়োগের হাতছানি। এই বহুমেরুর বিশ্বে বাংলাদেশ হারছে ভারসাম্য বজায় রেখে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি সরকার পশ্চিমা বিশ্ব এবং প্রাচ্যের সাথে একটি স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করছে। যেহেতু আমরা একটা আমদানি নির্ভর অর্থনীতি মূলত, সেখানে আমার ভালনারেবিলিটি ইজ কোয়াইট হাই। অ্যাবসলিউট অটোনমি আপনি বাংলাদেশের পক্ষে, এটা আমি জানি না এই মুহূর্তে সম্ভব না, হয়তো ভবিষ্যতে কোনদিন হতে পারে। অটোনমি যে অর্থে অ্যাবসলিউট অর্থে বলা হয়, এই অর্থে এখন আর কারণ নাই, সকলে রিলেটিভ অটোনমিতে আমরা আছি। তো সেই রিলেটিভিটির মধ্যে থেকেই আমার পক্ষে যতখানি আমার স্বাতন্ত্র্য বজায় রাখা সম্ভব সেটাই আমরা চেষ্টা করতে পারি। বিশ্লেষকদের মতে শব্দের বুননে নতজানু থেকে আত্মনির্ভরশীল হয়ে ওঠা হয়তো শ্রুতিমধুর, তবে কূটনীতির বাস্তবতায় 6 মাস একটি প্রারম্ভিক অধ্যায় মাত্র। একদিকে প্রতিবেশীর সাথে দর কষাকষি আর অন্যদিকে পশ্চিমা বিশ্ব ও চীনের মাঝে ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা, সব মিলিয়ে এক চ্যালেঞ্জের মুখে বর্তমান সরকার। বিশ্লেষকরা বলছেন নতজানু অবস্থা থেকে আত্মমর্যাদার এই যাত্রায় সরকার কতটা সফল হবে তা অনেকাংশে নির্ভর করছে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এবং সেই সাথে দীর্ঘমেয়াদী কূটনৈতিক প্রজ্ঞার উপর। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। কথা রয়ে যায়, বিগত 6 মাসে সরকার কি শুধু সোশ্যাল সিকিউরিটি দিয়েছে? এর পাশাপাশি যে আর্থিক মূল্যস্ফীতি বা যে ভঙ্গুর অর্থনীতির অবস্থা ছিল তা থেকে পরিত্রাণ পেতে বিএনপি সরকার ঠিক কতটা বদ্ধপরিকর ছিল, এবং তার চিত্র যদি একটু আমরা মূল্যায়ন করতে চাই তাহলে কেমন হবে আমরা একটু দেখে নিতে চাই। বিগত 6 মাসে সরকারের ইকোনমির যেই রেশিও ছিল এক নজরে, সেটি যদি মূল্যস্ফীতির চিত্রের দিকে আমরা তাকাই, ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতির চিত্র ছিল 9.13%, যেটি জুলাইতে গিয়ে দাঁড়ায় 8.32%। সার্বিক মূল্যায়নে বলতে গেলে কিছুটা উন্নতি হয়েছে। আমরা একটু খাদ্য মূল্যস্ফীতিতে যাই, ফেব্রুয়ারিতে 9%, জুলাইতে 7.16% ছিল। মূল্যায়নে উল্লেখযোগ্য উন্নতি আসলে চোখে পড়ার মতো নেই। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিতে যেতে চাই দর্শক, ফেব্রুয়ারিতে ছিল 9.4%, জুলাইতে যা পরিবর্তিত হয়ে দাঁড়ায় 9.28%। মূল্যায়ন বলতে গেলে খুবই সামান্য উন্নতি। আমরা একটু পরবর্তীতে যেতে চাই, যেখানে রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্থাৎ ডলার। এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে কিন্তু বিগত সময়ে আমরা নানা ধরনের জল্পনা কল্পনার শিকার হয়েছি, ভুলভাল তথ্য আমাদের সামনে এসেছে, কিন্তু এবারের তথ্য কিছু ভিন্ন চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। ফেব্রুয়ারিতে ছিল 33 বিলিয়ন, জুলাইতে পরিবর্তিত হয়ে দাঁড়ায় 36 বিলিয়ন। মূল্যায়ন প্রায় 3 বিলিয়ন বেড়েছে। রেমিটেন্সের দিকে যদি একটু তাকাই, ফেব্রুয়ারিতে ছিল 3.02 বিলিয়ন, জুলাইতে তা ছিল 2.85 বিলিয়ন। মূল্যায়নে কিছুটা কমেছে। আর যদি বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আমরা দেখতে চাই, ফেব্রুয়ারিতে ছিল 7%, জুলাইতে 4%, কিছুটা বেশি। মূল্যায়ন বলতে গেলে একরকম স্থবিরই ছিল আমাদের এবারের বিগত 6 মাসের যে চিত্র সেটি। একটা পরিবার যেখানে বাবা রাষ্ট্রপতি,
মাও প্রধানমন্ত্রী এবং নিজে পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছেন। সেই বাংলাদেশে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশেই কিন্তু নদী নালা, খাল, জলাধার খনন এবং পুনর্খনন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ, এবং সেই জনগণের সম্পৃক্ততার জন্য বিএনপি সরকার যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে কিন্তু যে উদ্যোগগুলো নিয়েছে তা ইতোমধ্যেই সাড়া ফেলেছে, যার সুফল পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী এবং তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জানাচ্ছেন। বগুড়ার শাহজাহানপুর উপজেলার ডাঙ্গুরি খাল একসময় সরু ও জরাজীর্ণ হওয়ায় পানি উপচে জমি ডুবে যেত। পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ বন্ধ ছিল খালের পাশের জমিতে। তবে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিতে বদলে গেছে এখানকার চিত্র। সরু খাল এখন প্রশস্ত, আশপাশের জমিতে আর পানি নেই, সোনালী ফসল ফলাতে ব্যস্ত কৃষক। শুধু বগুড়া নয়, খাল খননে এখন উপকৃত সারা দেশের মানুষ। এবারকার বছর এখনো ভেত্তা নিয়ে বাজেনি, মনে করেন খাল খোলাতে এত উপকার আছে। খালটা এটা জঙ্গল হয়ে আছিল, সেটা এখন পরিষ্কার করে দিয়েছে, এখন পানি বাজে না। জমির মূল্য বেড়ে গেছে এবং তার নিজের দোপাক জমির পানিগুলো নিষ্কাশন হয়ে সুন্দর আবাদ করতে পারবে। এই জন্য মানুষ খুশি, গ্রামবাসী খুশি, এলাকাবাসী খুশি। বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। বাবার দেখানো পথে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্টদের মতে দিন দিন ঢাকা সহ সারা দেশের ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। খাল খনন বা পুনঃখননের ফলে ভূগর্ভস্থ পানির স্তর উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থার উন্নতি হচ্ছে। খাল খনন হলে কিছু মানুষের কর্মসংস্থান তৈরি হবে। দ্বিতীয়ত, বর্ষার সময় প্রচুর পানি এখানে ধারণ করে রাখতে পারবে। তৃতীয়ত, এখানে মাছ চাষ হবে। চতুর্থত, এইরকম শুকনো মৌসুমে ওই খালের পানি দিয়ে আবার সেচ সুবিধা দিয়ে মানুষের কৃষিতে উপকার হবে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। প্রকল্প বাস্তবায়নের পর অতিরিক্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার মতো নজিরও সৃষ্টি হয়েছে এই প্রকল্পে। ডাঙ্গুরি খাল খননের জন্য 43 লক্ষ টাকা বরাদ্দ পাই এবং এই 43 লক্ষ টাকা বরাদ্দের মধ্য থেকে আমরা 1.662 কিলোমিটার খাল সম্পূর্ণ খনন কার্যক্রম শেষ করার পরে সরকারি কোষাগারে অব্যয়িত 5,34,000 টাকা ফেরত প্রদান করি। সারা দেশে 20,000 কিলোমিটার নদী নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নিয়েছে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বিএনপি সরকারের 180 দিনের বিশেষ আয়োজন এ ছিল আমার কাছে। চলে যাচ্ছি স্টুডিওতে সহকর্মী সামিয়াত আমার কাছে। নাফিসা হক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউজ 24 সংবাদে নিচ্ছে বিরতি।